আসসালামু আলাইকুম। আজকে আমি রান্না করব গলদা চিংড়ির ভুনা। অনেকেই অনেকভাবে গলদা চিংড়ি ভুনা করে থাকেন। আমি কিভাবে গলদা চিংড়ি ভুনা করি তার রেসিপিটি আজকে আপনাদেরকে আমি দেখাবো। চলেন দেখে নিই গলদা চিংড়ি ভুনার রেসিপিটি। আমি চিংড়িগুলোকে ভালোভাবে ধুয়ে রেখেছি। আপনাদেরকে আজকে আমি একটা জিনিস দেখাবো যেটা আপনারাও উচিত ফলো করা। চিংড়ি মাছের কিন্তু মাথায় মল থাকে, তাই মাথায় যে শিরাটা যায় ওটা কিন্তু মল বহন করে। তাই আপনারা সবসময় চিংড়ি মাছের মাথায় যে শিরাটা থাকে এটাকে কেটে ফেলে দিবেন। এটা কখনো খাবেন না, এটা খাওয়া উচিত নয়। দেখতে পাচ্ছেন আমি কিভাবে পরিষ্কার করেছি এটা। এখন আমি চিংড়িগুলোর উপরে হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো আর লবণ নিয়ে নিয়েছি। এখন সবগুলো উপকরণ আমি ভালোভাবে মিক্সড করে নেব চিংড়ির সাথে। আমার মিক্সড করা হয়ে গিয়েছে। এখন আমি কিছুটা সময় এভাবে রেখে দিব। আমি কড়াইয়ের মধ্যে তেলটা গরম হওয়ার জন্য ঢেলে নিলাম। তেলটা গরম হয়ে গিয়েছে। এখন আমি একটা একটা করে সবগুলো চিংড়ি মাছ গরম তেলে ছেড়ে দিব। আমি চিংড়িগুলোকে হালকা ভেজে নিব। যেহেতু আমি এখানে ভুনা করব চিংড়ি মাছের, তাই আমি গলদা চিংড়িগুলোকে অল্প করে ভেজে নিব। আপনারা কড়া ভাজবেন না আবার। আমি একটু উল্টে নিব এখন চিংড়িগুলোকে, কারণ এক পিঠ ভাজা হয়ে গিয়েছে। আমার চিংড়িগুলো ভাজা হয়ে গিয়েছে। আমি এখন সবগুলো চিংড়ি মাছ উঠিয়ে নেব। এখন আমি আগের কড়াইটাতেই পেঁয়াজ কুচি নিয়ে নিচ্ছি ভুনা করার জন্য। আমি আর কড়াইটি চেঞ্জ করিনি। আমি পেঁয়াজের পরিমাণটা বেশি রেখেছি, কারণ ভুনাতে পেঁয়াজের পরিমাণটা বেশি থাকলেই ভালো লাগে। আমি পেঁয়াজগুলো একটু মজানোর জন্য অপেক্ষা করব। পেঁয়াজগুলো একটু মজে আসলে বাকি উপকরণগুলো আমি দিয়ে দিব। পেঁয়াজটা না মজিয়ে যদি মশলা দিয়ে দিই তাহলে কি হয়, পেঁয়াজটা শক্ত থাকে। এখন আমি এখানে কাঁচামরিচ ফালি করে দিয়ে দিচ্ছি কাঁচামরিচগুলো। এখন একটু নাড়াচাড়া দিয়ে আমি এখানে পরিমাণ মতো হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো নিয়ে নিচ্ছি। তারপর আমি অল্প পরিমাণে এখানে ধনিয়া গুঁড়ো দিয়ে দিলাম। এখন সবগুলো উপকরণ আমি একটু ভেজে এখানে পানি দিয়ে দিয়েছি পরিমাণ মতো। পানিটা আমি অল্প 2-3টা বলক আসার জন্য অপেক্ষা করব। বলক চলে আসলে আমি এখানে লবণ দিয়ে তারপর বাকি চিংড়ি মাছ সবগুলো এখানে ছেড়ে দিব। বলক চলে এসেছে। এখন আমি একটু নাড়া দিয়ে চিংড়ি মাছগুলো এখানে আমি ছেড়ে দিব। এখন আমি কিছুটা সময় ঢাকনা দিয়ে ঢেকে রাখবো এবং পানিটা কমার জন্য অপেক্ষা করব। তৈরি হয়ে গিয়েছে আমার গলদা চিংড়ির ভুনা। আপনারা দেখতে পাচ্ছেন কতটা সুস্বাদু হয়েছে, দেখেই বোঝা যাচ্ছে। এখন আমি এটা সার্ভিং প্লেটে সার্ভ করে নিয়েছি। আপনারা চাইলে আমার রেসিপিটি ফলো করতে পারেন। এইভাবে গলদা চিংড়ি ভুনা করে দেখতে পারেন, এটা খেতে অনেক বেশি টেস্টি হয়। আপনারা আশা করি সবাই ট্রাই করে দেখবেন এবং আমাকে কমেন্টে জানাবেন কার রেসিপিটি কেমন হয়েছে। আজকের ভিডিওটি এই পর্যন্তই। আপনারা সবাই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।